আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইফে মানুষের লাইফে ধরেন এমন এমন কিছু অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্ট ঘটে যেগুলো টোটালি অকল্পনীয়, টোটালি আনএক্সপেক্টেড। আপনার জীবনে যদি এরকম কোনো আনএক্সপেক্টেড ঘটনা বা ইনসিডেন্ট বা পরিস্থিতি ঘটে থাকে, তখন আপনি কী করবেন? জীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেটা আপনি আগে কখনো ভাবেন নাই, যেটা আপনার ধারণার বাইরে ছিল। এখন ধরেন যে সিচুয়েশনটা আপনার সামনে আসছে সেটা আপনাকে খুবই পেইন দিচ্ছে, আপনি কি করবেন? ধরেন যে সিচুয়েশনটা আপনার কাছে আসছে সেটা আপনাকে খুবই পেইন দিচ্ছে, আপনার খুবই কষ্ট হচ্ছে, তো আপনি কী করবেন? সেটা কি ইগনোর করবেন? আচ্ছা, ধরেন আপনি সেটা ইগনোর করতে পারছেন না, আপনি ইগনোর করতে চাচ্ছেন কিন্তু ইগনোর করতে পারছেন না। এই সময় আপনার কী করা উচিত? এই সময় আপনার কী করা উচিত যদি কোনো কিছু আপনি ইগনোর করতে চাচ্ছেন বাট ইগনোর করতে পারছেন না? একজন মানুষ তার লাইফে যদি এমন কোনো আনএক্সপেক্টেড জিনিস আসে যেটা তার কল্পনার বাইরে ছিল, যেটা তার চিন্তার বাইরে ছিল, সেটা তার লাইফে এসে পড়ছে। এখন সেই পেইনটা, যে ঘটনাটা আসছে সেটা এতই বড়, এতই ডেঞ্জারাস যে চাইলে সে মনে দুর্ঘটনাও করে ফেলতে পারে। অ্যাজ সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তার নিজের লাইফে। কেন ঘটাবে? কারণ যে পেইনটা আসছে, যে কষ্টটা সে পাইছে, যে ইনসিডেন্টটা তার সাথে হয়েছে, এটা তেমনই ডেঞ্জারাস। এই ইনসিডেন্টটা অন্য কারোর কাছে কিছু মনে নাও হতে পারে। কারণ অনেক সময় দেখবেন অনেক সময় অনেক মানুষের ভিতরে ঝগড়া লাগে। তো ঝগড়া লাগলে হয় কি, আমরা যাচাই করি যে কেন ঝগড়া লাগলো, যে কারণ থাকে, যে রিজন থাকে, ওই রিজনটা আমরা যখন দেখি আমাদের কাছে মনে হয় আরে এটা কি ঝগড়া লাগার কোনো বিষয় নাকি, এটা নিয়ে কি ঝগড়া করার কিছু আছে নাকি, এটা তো এমনিতেই হয়ে যায়, এটা তো খুবই সিম্পল একটা জিনিস। এটা যারা বাইরের থেকে মানুষরা দেখে তাদের কাছে মনে হয়, বাট জিনিস কিন্তু মোটেও এমন না। যদি এটা সিম্পল একটা জিনিসও হতো তাহলে যারা সেই বিষয় নিয়ে ঝগড়া করছে তাহলে তারা কেন ঝগড়া করলো? তারা কি মানুষ না? তারা কি বোঝে না? তারা তো অবশ্যই বোঝে। তাহলে তারা ঝগড়া কেন করলো? এর পিছনে রিজন আছে। আপনার কাছে একটা জিনিস ছোট মনে হইতে পারে, আর যে মানুষের সাথে ঘটছে যে ঘটনা বা ইনসিডেন্ট, সেটা তার কাছে অনেক অনেক কিছু, সেটা তার কাছে ওয়ান কাইন্ড অফ পুরো দুনিয়া বলা যেতে পারে। এরকমই ধরেন কোনো একজন মানুষের সাথে কোনো একজন মানুষ তার লাইফে খুবই স্যাক্রিফাইস বলেন, পেইন বলেন, সামথিং লাইক দ্যাট, এরকমই কিছু একটা ঘটছে, কিন্তু সেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে জানে সেটার সলিউশন কি। সেই পেন থেকে মানে এটা মূলত ঘটনাটা এমন ছিল, সেই মানুষটা কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু অ্যাচিভ করার ড্রিম দেখছিল, কোনো কিছু অ্যাচিভ করতে চাইছিল,
বাট সেটা অ্যাচিভ করতে পারে নাই, যার কারণে তার কাছে খুবই খুবই খারাপ লাগছে। যেটা অ্যাচিভ করতে চাইছিল সেটা অ্যাচিভ করতে পারে নাই, এবং সে অ্যাচিভ করেও মানে ধরেন এক কথা সে কোনোভাবে অ্যাচিভ করতে পারে নাই। আচ্ছা, একটা এই রাস্তা যেহেতু অনেক ক্রাউড, রাস্তা যেহেতু অনেক যানজট, তো আমাদেরকে একটু অনেকের কাছে বিরক্ত লাগতে পারে। বাট আপনি যদি একটু নীরব পরিবেশে শুনেন, আপনি মেবি কথাগুলো বুঝতে পারবেন যেটা বলা হচ্ছে। তো সে কিছু অ্যাচিভ করতে চাইছিল, সেটা হয় নাই, এবং যেটা হওয়ার কথা ছিল সেটার উল্টাটা হয়ে গেছে। সে এই মুহূর্তে ওই মানুষটা জানে যে সেটা আবার কিভাবে রিকভারি করে আবার অ্যাচিভ করা যায়, এটা ওই মানুষটা ক্লিয়ারলি জানে। বাট সাম কনফিডেন্সের কারণে সে পারছে না। কিছু কনফিডেন্সের অভাব, কিছু মন মানসিকতার অভাব, এই আর কি। এছাড়া কোনো সমস্যা না। সে জানে কীভাবে হ্যান্ডেল করতে হয়, রিকভারি করতে হয়। কিন্তু এর মাঝে সে যে পেনটা পাইছে, এই যে উল্টা ইনসিডেন্টটা ঘটলো, এটা ঘটার কারণে সে ধরেন কোনোভাবেই মানতেই পারছে না। সে কোনোভাবে মানতে পারছে না, এবং সে চাচ্ছে যে সব কিছু রিকভারি করবে, এবং যেই পরিস্থিতিতে সে আছে, যেই মানে যা সে চোখে দেখছে সেগুলো ইগনোর করতে চাচ্ছে, ইগনোর করে আবার সোজা পথে হাঁটতে চাচ্ছে, কিন্তু এটা সে পারছে না। তার মাথায় সেই চিন্তাটা লেগেই আছে, এমনটা কেন হইল, এমনটা তো হওয়ার কথা ছিল না। তার মাথায় এটা সারাদিন, রাত দিন 24 ঘন্টা প্রতিদিন টানা লং টাইম ধরে চিন্তা তার মাথায় আছে। ধরেন টানা অনেক লম্বা সময় ধরে, মাসখানেকের থেকে অনেক বেশি। তাহলে ইভেন শুধু মানে এটা মনে হয় সাধারণত কোনো মানুষের লাইফে এসব ঘটনা ঘটে না। যখন মানুষ স্বাভাবিক পর্যায় থেকে একটু অস্বাভাবিক পর্যায়ে যায়, তখন এই ধরনের ঘটনা ঘটে। তখনই দেখবেন এই ধরনের ঘটনাগুলো ঘটে। এখন সে চাচ্ছে স্কিপ করতে পারছে না। সে চাচ্ছে সব কিছু ভুলে গিয়ে আবার সুন্দরভাবে শুরু করতে, সেটাও পারছে না। তাহলে ওই লোকটা কী করবে? আল্লাহ না করুক সে যদি কোনো এদিক সেদিক করে বসে, কারণ সে যেহেতু স্বাভাবিক পর্যায় থেকে একটু অন্য পর্যায়ে আসছে, এক কথায় কোনো কিছু সে অ্যাচিভ করতে চায়। বাট এটা তো মানে রুলস, যে আপনি যখন কিছু অ্যাচিভ করতে যাবেন আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আপনার বাধা আসবে, বিপত্তি আসবে, ওভারকাম করতেই হবে, এটা তো রুলস, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছুই নাই, এবং কোনো টেনশন নেওয়ারও কিছু নাই। একজন তো আছে, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছে তার নিজের দায়িত্বে। মানুষ কিন্তু বলে নাই যে আল্লাহ মানে দুনিয়া পাঠাবে। আল্লাহ কিন্তু মানুষকে স্বদায়িত্বে ইচ্ছায় দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ ক্ষমতাবান মানুষকে পাঠাইছে। এখন আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের প্রতি চিরতরে দয়াশীল। একজন মানুষের জন্য সবচাইতে দয়াশীল হচ্ছেন আল্লাহ। এটা মানুষ স্বীকার করুক বা না করুক, বুঝুক বা না বুঝুক, বাট এটাই ট্রু, এটাই সত্য এটাই। মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। সো আল্লাহ যেহেতু নিজের দায়িত্বে মানুষকে সৃষ্টি করছেন, সো
মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনভাবে পাঠায় নেই যে সে কোনো কিছু চাবে এবং করতে পারবে না, এমনভাবে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় নেই। ওকে, এমনভাবে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নেই। তাহলে যদি এমনভাবে না পাঠিয়ে থাকে, এর মানে হচ্ছে হলো মানুষের সব কিছু করার ক্ষমতা আছে, সব কিছু করার শক্তি আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে। কখনো ভয় পাবেন না, কখনো হতাশ হবেন না। আপনি যে ড্রিম দেখছেন, যে গোল দেখছেন লাইফে, সেটা অ্যাচিভ হইতেই হবে। এবং সেটা আপনার কাছে মনে হচ্ছে অনেক টাফ, অনেক হার্ড, কীভাবে করব, কীভাবে সম্ভব। হ্যাঁ, এটা আপনার কাছে মনে হচ্ছে বিকজ ইয়োর মাইন্ড ইজ ভেরি উইক নাও, রাইট নাও ইয়োর মাইন্ড ইজ ভেরি উইক, এই কারণে মনে হচ্ছে। ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, মাথা অলওয়েজ কুল রাখতে হবে এবং সমস্ত সমস্যার সমাধান পজিটিভভাবে ভাবতে হবে। আপনি পারবেন, জাস্ট এতটুকু মনে রাখেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে যা যা দরকার, আপনার দুনিয়াতে চলার জন্য যা যা দরকার, আপনার মনের ভিতরে যত ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয়, যত ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে আপনি পূরণ করতে পারেন, সেই শক্তি আল্লাহ আপনাকে দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। অর্থাৎ কোনো মানুষ যদি চায় আমার লাইফে আমি ওই জিনিসটা অ্যাচিভ করবো, অমুক জিনিসটা অ্যাচিভ করব, এটা যেহেতু আপনার মাইন্ডে আসছে, আপনার মনের ভিতরে আসছে, এর মানে হচ্ছে আপনি পারবেন অবশ্যই। আপনার ভিতরে সেটা করার বলও আছে, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু ফুললি ট্রাই। আপনি ট্রাই করার মাধ্যমে সব কিছু করতে পারবেন, এই হচ্ছে হলো বিষয়। মনে রাখবেন, আমরা অনেক সময় দেখি না যে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, এটা আমাদের কাছে মনে হয়, রাইট? যদিও আমি মানে ধরেন, আচ্ছা বলি আপনাকে, ধরেন অনেক সময় আমরা দেখি যে আমরা তো আল্লাহর কাছে এত দোয়া করি, বাট দেখি দোয়া কবুল হয় না। আমার কাছে যেটা মনে হয়, দোয়া মনে হয় আল্লাহ ঠিকই কবুল করেন, বাট এটা আমরা বুঝি না, আমরা দেখি না, বা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমার কাছে মনে হয় আমরা যতই দোয়া করি সব দোয়াই মনে কবুল হয়ে যায়। আমরা যতই দোয়া করি সব দোয়াই কবুল হয়ে যায়, কিন্তু আমাদের মাইন্ড আমাদেরকে সেটা বুঝতে দেয় না। কারণ মাইন্ডের কাজ হচ্ছে যত ধরনের পজিটিভ কাজ আছে, যত ধরনের ভালো কাজ আছে, সেগুলো থেকে আপনাকে দূরে সরানো, এটা হচ্ছে মাইন্ডের কাজ। এটা হচ্ছে মাইন্ডের কাজ। তো এটা যদি হয়, পুরো দুনিয়া ধরেন আপনার বিপরীতে, পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষ আপনার বিপরীতে, আপনাকে সবাই তুচ্ছ হিসাবে দেখছে, ইউ আর নাথিং। বাট একটা জিনিস মনে রাখবেন, যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনি যদি আল্লাহকে মন থেকে কিছু বলেন, আল্লাহ তাআলা তো অবশ্যই শুনবে, শুনবে না কেন? অবশ্যই শুনবে। আপনার দুঃখ কেউ না বুঝলেও যিনি আপনার সৃষ্টিকর্তা, তিনি অবশ্যই বুঝবেন, তিনি অবশ্যই বুঝেন, এবং তিনি আপনার জন্য পথ তৈরি করে রেখেছেন। ওকে, সো নো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো রিজনও নেই। আল্লাহ ইজ উইথ ইউ, ইউ ক্যান ডু এনিথিং, হোয়াট এভার। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কারা জানেন?
সবচেয়ে শক্তিশালী হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বানিয়েছেন। মানুষ চাইলে সব কিছু করতে পারে। দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা মানুষ চাইলে করতে পারবে না। সমস্ত কিছু মানুষ পারে, এনিথিং, যে কোনো কিছু মানুষ করে ফেলতে পারে। মানুষের সেই ক্ষমতা আছে। তো মানুষ যদি মানুষকে যদি আল্লাহ সেই ক্ষমতা দিয়েই থাকেন, তাহলে মানুষ কেন ভয় পাবে? ভয় পাবে না কেন? আল্লাহ তো মানুষকে সমস্ত ক্ষমতা দিয়েছেই। সমস্ত তার যা দরকার সে যেভাবে যা করতে চায় লাইফে, সব তো আল্লাহ মানুষকে দিয়েছেন। ভয় পাওয়ার রিজনটা কি? ভয় পাওয়ার তো কোনো রিজন নাই, রাইট? প্রথম দেখেন, আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার বিলিফ কতটুকু। আপনার বিলিফ কতটুকু? এই পৃথিবীতে যা কিছু হয় সব মানুষের চাওয়া থেকে হয়। মানুষ আপনি চোখে দু চোখে যাই দেখেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, হ্যাঁ, হাট বাজার যা দেখেন, চোখে যত জীবজন্তু দেখেন, সবগুলো মানুষের তৈরি, কোনো না কোনো মানুষের চাওয়া থেকে তৈরি হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে, দুনিয়াতে কোনো কিছু অটোমেটিক হয় না। কিছু জিনিস প্রাকৃতিক, সেটা নিজে নিজে হয়ে যায়। আর সব কিছুই অটোমেটিক হয় না, সেগুলো মানুষেরই করতে হয়। মানুষের দুনিয়া সব কিছু করে, মানুষের সেই ক্ষমতা, সেই শক্তি আছে। হিউম্যান ক্যান ডু এনিথিং, হিউম্যান ক্যান ডু অল। হিউম্যান ইজ দ্য কিং অফ ওয়ার্ল্ড। কারণ মানুষকে আল্লাহ অসীম ক্ষমতা দিয়েছে। একটা সময় এমন ছিল যে মানুষ কিছুই করতে পারতো না, নর্মাল লাইফ লিড করতো। মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না, এগুলোর সঙ্গে কিছুই ছিল না। বাট এখন আপনি কত ধরনের টেকনোলজি চান, কত ধরনের আপনি প্রযুক্তি দেখতে চান, এভরিথিং আছে। দেখি, এভরিথিং আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই।